মদিনা সনদে দেশ চলে, মদিনা সনদে কাট পায় সেটাও জানে না, মদিনা সনদে দেশ চলে। মদিনা সনদ, মদিনা সনদে দেশ চালাইলে পালার লাগে কেন? মদিনা সনদে দেশ চালায়া বিদ্যুৎ মানুষ পায় না, আর কোটি কোটি টাকা তাদের নামে বন্টন হয়। মদিনা সনদে দেশ চলে। আমার ভাইরা, ইনসাফ কাকে বলে? ইনসাফের কথা শিক্ষা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত ইনসাফ শিক্ষা দিয়েছেন। আদল কাকে বলে এটা নবী শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা ছিল হযরত হালিমাতুস সাদিয়া। মক্কাতে শিশুদেরকে দুধ পান করার জন্য বিনিময় করা হতো, টাকা দিয়ে দুধ পান করানো হতো। এই ইতিহাস আপনাদের জানা আছে। হযরত হালিমাতুস সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করেছিলেন, বাবা মুহাম্মদ, তুমি তো আমার দুধ সন্তান, তোমাকে আমি দুধ পান করাইছি, আমি তোমার মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নের জবাব দিও আমায়। নবী ডাকতে বলেন, মা কি প্রশ্ন আপনার? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি চেষ্টা করব মা হিসেবে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনার কি প্রশ্ন আমাকে জানান। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মুহাম্মদ, মক্কা থেকে তোমারে যখন আমি নিয়ে আসি দুধ পান করার জন্য, সর্বপ্রথমেই বরকত শুরু হয়েছিল। আমি যে উটটা নিয়ে মক্কার জমিনে গিয়েছিলাম তোমাকে আনার জন্য, আমার উটটা ছিল একটা দুর্বল। অন্যদের উটের তুলনায় আমার উটের শক্তি কম ছিল। আমি যখন তোমার দিকে রওনা হয়েছিলাম, সব উটগুলোর পিছনে ছিল আমার উট। আমি মনে মনে ধারণা করেছিলাম, আমি তো সন্তানের দুধ পান করার জন্য সন্তান খুঁজেই পাবো না, কিন্তু মক্কায় আসার পরে আমি তোমাকে পেয়েছিলাম। তুমি যখন আমার উটের উপরে সওয়ার হইলা, আমার উটটা এত দ্রুত গতিতে চলল, অন্যদের উটের তুলনায় আমার উটটা আগায় গেল। সুবহানাল্লাহ, বরকত শুরু হয়েছে সেখান থেকে। আমার স্তনের ভিতরে দুধ কম ছিল, তুমি যখন আমার ঘরে চলে আসলা, আমি যখন তোমারে আমার ঘরে নিয়ে আসলাম, আমার স্তনের ভিতরে দুধ ভরে গেল। এই পরিমাণ দুধ আমার স্তনে চলে আসলো, দুধ আমার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার স্তনগুলো টান টান হয়ে আছে, এতগুলো দুধ আমার স্তনে। সেই সময় তুমি আমার স্তন থেকে দুধ পান করতে, কিন্তু দেখেছি যতদিন তুমি আমার বুক থেকে দুধ পান করেছো, কোনদিন দুইটা স্তনে তুমি দুধ পান করো নাই, শুধু একটার থেকে দুধ পান করেছো। আমার প্রশ্ন হলো, মুহাম্মদ, তুমি আমারে জবাব দাও, দুইটা স্তনের ভিতরে সমপরিমাণ দুধ থাকার পরেও তুমি কেন দুইটা স্তনে মুখ লাগায়া দুধ পান করলে না? আমি সর্বদা দেখেছি তুমি আমার ডান স্তন থেকে দুধ পান করতে, এটার কারণটা কি ছিল? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতা হালিমার প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, মাজি, আমারে তো রব্বুল কারীম দুনিয়ার জীবনে নবী হিসেবে প্রেরণ করেছেন। আমি তো দুনিয়ার জীবনে নবী হিসেবে আগমন করেছি, এটার নাম হলো ইনসাফ। আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই আপনার দুইটা স্তন থেকে কখনোই দুধ পান করি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, কি ইনসাফ এখানে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফ হলো আমি জেনেছি আপনারও একটা সন্তান আছে যারে আপনি দুধ পান করান, আমার সে দুধ ভাই। আমি যদি দুইটা স্তনে মুখ লাগাইয়া দুধ পান করি, তাহলে আমার দুধ ভাইটা কোথা থেকে দুধ পান করবে? এই জন্য যতদিন দুধ পান করেছি, কোনোদিন দুইটা স্তনে মুখ লাগাইয়া দুধ পান করি নাই। একটা স্তন থেকে দুধ পান করে আর একটা স্তনের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আপনার কলিজার টুকরা সন্তান সেখান থেকে দুধ পান করবে। এটার নাম হলো ইনসাফ।